আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বানাতে যাচ্ছি চিকেন মশলা তাওয়া ফ্রাই। এটার জন্য আমার যা যা উপকরণ লাগবে ওগুলো আমি নিয়ে নিলাম 500 গ্রাম মুরগির বুকের মাংস, পেঁয়াজ কুচি, কিউব করা কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, ভিনেগার, সয়া সস, টমেটো সস। এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি কিউব করা ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, লবণ, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প করে ভিনেগার, অল্প করে সয়া সস, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো। এগুলোকে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এগুলোকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব। আমি প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে মাংসগুলোকে তুলে নেব। সবগুলো মাংস তোলা হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দেব। এখন আমি প্যানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। হালকা ব্রাউন হয়ে আসলে এতে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব আমি 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি এতে কোনো পানি ইউজ করব না। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে আমি এতে মাংসগুলো সব ছেড়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে
মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেব। এখন আমি কিউব করা কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 1 চামচ সয়া সস দিয়ে দেব। সয়া সস দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমার চিকেন মশলা তাওয়া ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।